গাজা উপত্যকা দখলের পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনে বিশ্বজুড়ে সমালোচনা মাথায় নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সব সমালোচনার কড়া জবাব দিয়ে গাজায় যুদ্ধের কারণ ও পরবর্তী রূপরেখা তুলে ধরেন তিনি। গাজা উপত্যকা দখল নয়, বরং সশস্ত্র সংগঠন হামাস মুক্ত করতেই সামরিক অভিযান চলছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন নেতানিয়াহু। বলেন, এই লড়াইয়ের মধ্য দিয়ে ঘরে ফিরবে ইসরায়েলি জিম্মিরা। নেতানিয়াহু আরও দাবি করেন, মন্ত্রিসভায় উপত্যকা নিয়ে যে অনুমোদন হয়েছে এ নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। যুদ্ধ বন্ধ নিয়ে 5টি রূপরেখা তুলে ধরেন তিনি, যার মধ্যে আছে হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মি ঘরে ফেরানো, উপত্যকাকে পুরোপুরি অসামরিকীকরণ করা। গাজার শাসনভার হামাস বা ফিলিস্তিন কর্তৃপক্ষ কারো হাতেই থাকবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। গাজা 70 থেকে 75% তার বাহিনীর নিয়ন্ত্রণে বলেও দাবি করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জিম্মি মুক্তি ও হামাসের শেকড় তুলে ফেলতে সামরিক অভিযানের পরিধি বাড়ানো ছাড়া পথ খোলা ছিল না বলেও মনে করেন তিনি। এ যুদ্ধ শেষ করতে তার পরিকল্পনাকে সবচেয়ে ভালো পথ হিসেবেও বর্ণনা করেন। এদিকে গাজায় সামরিক অভিযান এবং তার পরিকল্পনার বিরোধিতা করে যৌথ সংবাদ সম্মেলনে আসেন যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার প্রতিনিধি। ফিলিস্তিন ভূখণ্ড দখলের অনুমোদনের বিষয়টি পুনর্বিবেচনায় জোর আহ্বান জানান ইউরোপীয় ইউনিয়নের এই 5 দেশের সদস্য। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।